আমার দিদি আমাকে কোপাতে এসেছে। ওকে আমি আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম। আমি তখনই বুঝে নিয়েছি ভাই মেয়েরা চাইলে কাউকে বাঁচাতেও পারে আর কাউকে মারতেও পারে। আমার রেজিস্ট্রিতেও পিঠিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও অপয়া এটা বলেছিল। ওই শুধু বিশ্বাসটা ভেঙো না। শুধু বিশ্বাসটা ভেঙো না, বাকি সব বাধা বিপত্তি আমি সামলে নেব। যা বিশ্বাস ভেঙে গেল। ও শিট। সত্যি তখন খারাপ লাগে যখন পেলে পুষে বড় করার পর তোমার গরু তোমাকেই লাথি মারে। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। হেই কেন? যা আমি এতদিন ভাবতাম তুমি দ্বিতীয় চান্স দিতেই ভালোবাসো। তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ ভাই। এই যে ছোট ঘরে থাকি। শোনা গো আমার আর কতদিন মানুষের সিম্প্যাথি নিয়ে নিজেদের ঘর চালাবি। এই যে ছোট ঘরে থাকি। এখন খুব কষ্ট হচ্ছে ছোট ঘরে থাকতে, কিন্তু কিছুদিন আগে বলছিল ঘর বাড়ি টাকা পয়সা ওগুলো কখনো সুখ এনে দেয় না। কিছুদিন আগে স্বর্ণের গয়নার প্রতি আসক্ত ছিল। আমার এই মানতাসা ভীষণ শখ। আর যখন সিম্প্যাথির দরকার হলো ব্যাকগ্রাউন্ডে দুঃখের সং লাগিয়ে ভাই। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। বেচারি আরে মাত্র 1 বছর আগে থেকে ইনকাম করা শুরু করেছে। তাহলে মামুনি কিছুদিন আগে এই যে দুদিন বাদে বাদে স্বর্ণের গয়না, গাড়ি, দামি দামি গিফট এগুলো কোত্থেকে আসতো? হ্যাঁ বলছি রনসোনার ডিম পাড়াতো না তো? তোমাদের এসব দেখে মনে হতেই পারে আরে প্রীতি কি তাহলে সত্যি ও অপয়া। যে নিজের শ্বশুর শাশুড়ি, ননদ, শ্বশুর বাড়ি, বন্ধু, ভালোবাসার রন কাউকেই টিকিয়ে রাখতে পারলো না, সে তো ও অপয়া। যারা এরম ভাবছো প্লিজ নিজেদের জাজমেন্টাল থিংকিং নিয়ে হালকা সাইড হয়ে যাও, কারণ এই ভিডিও তোমার জন্য নয়। ঠিক আছে সামারিয়া। আমি দেখবে আগে কোনোদিন প্রীতিরনকে নিয়ে ভিডিও বানাইনি, মনে হয়েছিল এগুলো হয়তো রিয়েল প্রবলেম ছিল, কিন্তু এখন মনে হচ্ছে দিস ইজ টু মাচ। ভাই এদের রিয়েল প্রবলেমই এখন নাটক বলে মনে হয়। এত ড্রামাটিক ফ্যামিলি না, এদের জীবন নিয়ে পুরো একটা ওয়েব সিরিজ নামিয়ে দেওয়া যায়। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুকুকে কি করে বোঝাই বলো তো? প্রীতি পেয়েছিল ভালো ছেলে, প্রীতি পেয়েছিল ভালো ছেলে, রন চেয়েছিল ফেম। এমন তো হওয়ারই ছিল, লাইফটা নয় গেম। তো চলো দেখা যাক এই গেমে কে জিতলো, কে হারলো, আর কেই বা বলির পাঠা হলো। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। আমার সাদা মনে ভাই একটাই প্রশ্ন, তা বলছি ওই বইয়ের পৃষ্ঠা কি আর বেঁচে আছে? আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। একটা জিনিস দেখেছো, সেই পুরনো জ্ঞান বাপন কিন্তু আবার ফিরে এসেছে। আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। হে এটা গাঞ্জা না? ভাই একটু কাউন্টার হবে? প্রীতি বংরনকে পাহাড়ে পাঠিয়ে কিছু করতে পারুক বা না পারুক, একটা জিনিস কিন্তু করতে পেরেছে, ভোলে বাবার ভক্ত বানিয়ে ফেলেছে। পৃথিবীর সব থেকে সুখী মানুষ কি এখন বলো তো? জানি না। রন এরম খোলামেলা পাহাড়ে ঘেরা পরিবেশ, স্নিগ্ধ সকাল, উপরে খোলা আকাশ, সামনে খরস্রোতা নদী, আর সাথে ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। বেচারা তখন তো দুজন মিলে ওকে ধোকা দিয়েছে, সেই দুঃখটা তো পেয়েছিল, আবার এখন এসে বেচারাকে নিয়ে টানাটানি করছে। পুরো মন্দিরের ঘন্টা যে যখন পাচ্ছে পুরো বাজিয়ে চলে যাচ্ছে। ভাই রনের ভিডিও দেখে আমার জাস্ট কষ্ট লাগা শুরু করেছে। মা বাবাকে হারালো, পরিবার হারালো, ঘর বাড়ি হারালো, এখন প্রীতিকেও হারিয়ে দিল। বাট যখন এই কথাটা বললো ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না, আমি সেই বুঝলাম যে দাদার একটু বেশি নেশা হয়ে গেছে, যার জন্য তুই নতুন ফোন কিনে দিয়েছিলি ছোট্ট বয়সে, নিজের টাকা পয়সার লোভ দেখিয়ে নিজের কাছে নিয়ে এসেছিলি, একটা ভালো লাইফ স্টাইল দিবি বলে বিয়ে করে নিয়েছিলি, এখন তার জন্যই যদি বলিস ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না, তাহলে কিন্তু ভাই তুইও ধোয়া তুলসীর পাতা নয়। আরেকজনের গার্লফ্রেন্ড চিন্তাই করার সময় এটা মনে ছিল না? ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं। এবার একটু প্রীতিতে মন দেওয়া যাক। এত নাটক করার পরেও এসে বলবে আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। নিজেদের লাইফ সোশ্যাল মিডিয়াতে এসে বিক্রি করে, কান্না বিক্রি করে, ইমোশন বিক্রি করে নিজেরাই এসে বলবে। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। তার মধ্যে খারাপ মুহূর্তগুলো বেশি, তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো, আমি
যেটুকুনি ছিলাম সব হারালাম। না, আমরা কি কেউ শুনতে চেয়েছি নিজেরা নিজেদের জীবন রাস্তার পাশে ঝুড়িতে বিক্রি করবে, তারপরে এসে বলবে? আশা করি তোমরাও আমাদের পার্সোনাল আর ভাই যাই হয়ে যাক না কেন, প্রীতির ম্যাক্সিমাম ভিডিও থাম্বনেলে চোখে হাত দিয়ে কান্না করার একটা ফটো থাকবেই। আর এদিকে মা বিড়ি বাঁধতো, নিজে তারপরে বিড়ির কাজ করতো, মানে বিড়ি বাঁধতো, ওখান থেকে মা একটু উপার্জন করে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর বাবা দিদির বিয়ের টাকা শোধ করার জন্য বিদেশে বিদেশে কাজ করত। আর প্রীতি তখন মানে কি আর বলবো, কন্ট্রোল। তোমাদের মনে হতে পারে এই মেয়েটার একটু পুরকি বেশি, একটু তো আছেই। রেজিস্ট্রি হতে না হতে তার ঠিক পরের দিন শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদকে যেভাবে সারপ্রাইজ দিয়েছিল ওদের বাড়িতে উঠে, সামাজিক বিয়ে যাক ভাড় মে, আমি চললাম সাইয়া কা ঘর মে। দেখো, আমি জানি না, আমার মতো তোমরাও জানো না কে কাকে বেশি ইউজ করেছে, কে বেশি দিয়েছে, কে বেশি নিয়েছে। আমি কোনো রিলেশনশিপ স্পেশালিস্ট নই, বাট সবার মধ্যে এরকম ছোট ছোট ঝামেলা, বড় বড় ঝামেলা হয়েই থাকে। এট লাস্ট কাউকে না কাউকে একটু মানিয়ে নিতে হয়, কাউকে না কাউকে একটু কম্প্রোমাইজ করতেই হয়। আমরা সবাই চাই, আমরা মন থেকে চাই তোরা আবার এক হয়ে যা, মানে ভালোই ছিলি তোরা, একটু মানিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। তোদের ফ্যামিলি থেকে একটু দূরে কিছুদিনের জন্য আলাদা করে থাকা উচিত, বিশেষ করে দুই বাড়ির দুই দিদির থেকে। ভাই এগুলো সব সংসারেই হয়, সব মিটিয়ে নিতে হয়। নিজেদের লাইফ ইউটিউবে বিক্রি করে আর কতদিন চলবি? বন্ধ করো হাত জোড় কে मैं। ভাই মেয়েটা ছেলেটাকে ছাড়বেই না, সব বিয়ে মিয়ে হয়ে গেল, 2 দিন থাকলো, 3 দিনের পর মেয়েটা পাল্টে গেল। হ্যাঁ ভাই, মেয়েটা পাল্টে গেল আর আমার মাথা ঘুরে গেল। পুলিশের সামনে যখন বলছে না, না না আমার অত ইচ্ছেই ছিল না, পরিস্থিতির কারণে আমি বিয়েটা করেছি, উড়িয়ে বাবা গো, আমি তখনই বুঝে নিয়েছি ভাই মেয়েরা চাইলে কাউকে বাঁচাতেও পারে আর কাউকে মারতেও পারে।